একটি স্বাধীন এবং অগ্রসরগামী জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর যে স্বপ্ন বাংলাদেশ দীর্ঘ সময় ধরে লালন করে আসছিল, বর্তমান ঘটনা প্রবাহ যেন সেই স্বপ্নের ঠিক উল্টো পথে হাঁটছে। জাতিসংঘের নির্ধারিত সময়সূচি অনুযায়ী 2026 সালের 24শে নভেম্বর বাংলাদেশের স্বল্পোন্নত দেশের বা এলডিসির তালিকা থেকে সগৌরবে বেরিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদায় আসীন হওয়ার কথা ছিল। বর্তমান সরকার হঠাৎ করেই জাতিসংঘের কাছে আরো 3 বছর সময় ভিক্ষা চেয়েছে। সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তরফ থেকে সিডিপির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে 2029 সাল পর্যন্ত এই উত্তরণ প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার আবেদন করেছে বাংলাদেশ। একজন বিশ্লেষকের দৃষ্টিতে দেখলে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হলে বিশ্ববাসীর কাছে হাত পাতার সেই পুরনো সুযোগটি আর থাকতো না। নিজের পায়ে দাঁড়িয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার যে কাঠামোগত এবং মানসিক প্রস্তুতি প্রয়োজন, বর্তমান তারেক রহমানের সরকার কিংবা তার আগের তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের নীতি নির্ধারকদের মধ্যে তার চরম অভাব রয়েছে। নাকি গরিব থাকলে লিল্লা পেতে সুবিধা বলেই গরিব থাকাটাকেই ভালো মনে করছে দেশের বর্তমান শাসকবর্গ? আপনি গরিব থাকতে চান? আমার তো মনে হয় না আপনি চান।